الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفرأيت من اتخذ إلهه هواه وقد قال رسول الله صلى الله عليه وسلم: أحبب حبيبك هون الماء عسى أن يكون بغيظك هون الماء وبغض بغيظك هون الماء عسى أن يكون حبيبك هون الماء. وقد قال رسول الله صلى الله عليه وسلم: إن المحب لمن يحب يطاع، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বে কারীমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। রজব মাসের শেষ জুমা, আজকে রাতে শাবান মাসের চাঁদ দেখা যাবে, কারণ এই মাসটা 30 হয়েছে। তো আমাদের সামনে মহান এক মাস আমাদেরকে আল্লাহ তাআলার ইশক ভালোবাসায় মাতোয়ারা করার জন্য যে মাস আগমন করতেছে সেটা হচ্ছে রমাদানুল মুবারক মাস। তো প্রত্যেকটা যেটা গুরুত্বপূর্ণ কাজ, ওই গুরুত্বপূর্ণ কাজ করার আগে মানুষ খুব ভালোভাবে চিন্তা ফিকির করে। যে জিনিসটা যত মূল্যবান হয় ওই জিনিসের প্রতি মানুষের খেয়াল তত বেশি থাকে। তো অনুরূপভাবে আমার আপনার সম্মুখে মহান এক মাস আসতেছে। এই মাস আগমনের বার্তা আগমন কেন করতেছে? আমি আর আপনি আজকে তো দুনিয়ার মহাব্বত ভালোবাসায় মত্ত হয়ে গেছি, কিন্তু আমি যে কথাটা হয়তো আপনাদেরকে বারবার বলি সেটা হলো যে ইশক ভালোবাসা মহাব্বত এটা প্রত্যেকটা ইবাদতের জান। আপনি নামাজ পড়তেছেন, আমি নামাজ পড়তেছি, কিন্তু সেটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইশক ভালোবাসা না থাকে তাহলে এই নামাজটা হলো মৃত নামাজ। মৃত মানুষের দ্বারা, মৃত কোনো কিছুর দ্বারা মানুষ উপকৃত হয় না। আপনার বাড়িতে মনে করেন খুব দামি একটা ফল গাছ আছে, কিন্তু সেটা মরা, সেখান থেকে কি আর কোনো ফল পাওয়া যাবে? যাবে না। অনুরূপভাবে আজকে আমাদের হৃদয় থেকে, আত্মার ভিতর থেকে যেই জিনিসটার বড় অভাব সেটা হলো মহাব্বত আর ভালোবাসা। এর কারণ সেটা হলো দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা এসে আমাদের দিলটা আবাদ হয়ে গেছে। এখন একটা জায়গা, একটা জমিনে যদি কি হয়, জঙ্গল হয়, তার জমিনে যদি আমার চোখে দেখা, আমি যখন ছোট ছিলাম তো বাবা একটা জমি, মানে ওই চরের ভিতরে যেরকম ওই যে ছন, এগুলা বন, এগুলা হয়, তো দেখতাম যে প্রায় কয়েকবার করে ওইগুলা মানে কোদাল নিয়ে প্রথমে হলো সেটা উঠাইছে, উঠানোর পরে সেগুলাকে সরাই দিছে, তারপরের বছরে দেখা গেছে যে কি হয় নাই, চাষাবাদের উপযোগী এরকম হয় নাই, উপযোগী হয় নাই। তো যেখানে যদি কি থাকে
জঙ্গল থাকে সেখানে ফসল চাষ হয় না, ফসলের আশা করাই হলো বোকামি। অনুরূপভাবে এখানে যখন দিলে যখন স্ত্রীর ইশক ভালোবাসা দিয়ে ভরা থাকবে, সন্তানাদের ইশক ভালোবাসা দিয়ে ভরা থাকবে, নিজের সম্পদের ইশক ভালোবাসা দিয়ে ভরা থাকবে, তখন আল্লাহ আল্লাহ রাসূলের ইশক ভালোবাসা থাকবে না। দুইটা জিনিস একত্র হতে পারে না, দুইটা জিনিস একত্র হবে না। যেরকম ভাবে সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢোকা যেরকম অসম্ভব, কয় এই কলিজার ভিতরে যদি দুনিয়া মহাব্বত আর ভালোবাসা থাকে, সেখানে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আসবে না। কারণ কোথায় স্রষ্টা আর কোথায় সৃষ্টি, দুইটা কি এক হতে পারে? এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহমিব হাবিবাকা হাউনাল মা, তুমি যখন কাউকে ভালোবাসবা এই ভালোবাসার ভারসাম্যতা তুমি বজায় রাখিও। তোমার যেন এরকম না হয় এই ভালোবাসায় তোমাকে গুনার দিকে যেন টেনে না নিয়ে যায়, এই ভালোবাসায় যেন তোমার গায়রুল্লাহর দিকে তোমার দিলটা ছুটে না যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজীব এক হাদিস বলেছেন। এই হাদিসটা নিয়ে আমি একটা সপ্তাহ যাব বারবার মুখ দিয়ে আওড়াইতেছিলাম, হায় আমার অবস্থা কি হবে। আহমিবা হাবিবাকা হাউনাল মা, আমার তো দিনের 24টা ঘন্টা একটা সেকেন্ড তো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে ইশক ভালোবাসা যেটা দরকার, একটা সেকেন্ডের জন্য আমি আমার দিলের ভিতরে উপস্থিতি পাই না। ইশারের সালাত বাসায় পড়তেছিলাম, কালকে সেই সকালে সফরে বের হয়েছিলাম, অনেক দূর দিয়ে ঘুরছি, অনেক রাত্রে চলে গেছি শ্বশুরাবাদ। ইশারের সালাত পড়তেছিলাম, ইশারের সালাতের সময় ছোট বাচ্চাটা পিছনে ছিল, দিল বারবার ওর দিকে যাইতেছিল, টেনে আনি ওর দিকে চলে যা, দিলের ভিতরে আসলো ও পড়ে যাবে, দেখলাম ঠিকই পড়ে গেল। নামাজের সময় দেখলাম পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো ওর মহাব্বতে। তখন নিজেকে ধিক্কার দিলাম, কই কিছুই তো না। এখন তো আজকে আমাদের তো নামাজ সালাত তো অহরহ ছুটে যাচ্ছে। এই ইবাদতের যে মহাব্বত এটা আসবে কখন? যখন একজন ব্যক্তি দাওয়াম ইবাদতের ভিতরে দীর্ঘদিন দাওয়ামের সাধনা করবে। এটা কখন আসবে? যখন দিলটা ভেঙে যাবে, দিলটা ভাঙবে, আল্লাহ তাআলার হুকুম ভাঙবে না, জান চলে যাবে। আল্লাহ তাআলার হুকুম যখন ভাঙবে না, তখন হলো দিল ভেঙে যাবে, তখন দিল ভেঙে যাবে। কয় ভাঙ্গা দিল ছাড়া আল্লাহ তাআলার ইশক ভালোবাসা আসতে পারে না। আর দিলটা কখন ভাঙবে? যখন তার নফসকে টুকরা টুকরা করে ফেলবে, নফসের চাওয়া পাওয়াকে সে যখন কি করবে? কুরবানি করবে। নফসের চাওয়া পাওয়াকে যখন কুরবানি করবে, তখন দিলের ভিতরে চোট লাগবে। যেমন আপনার নফসে চাচ্ছে যে আপনি চাচাতো বোনের সাথে একটু কথা বলেন, নফসে চাচ্ছে, যখন আপনি এই নফসের চাওয়াকে ভেঙে ফেললেন, তখন ওই চোটটা আপনার উপরে গেল না। নফসের সেই চাওয়াকে আপনি কি করলেন? ভাঙলেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুমকে যেই ব্যক্তি ভাঙে না, তখন এই তার দিলটা ভাঙা রেজা হয়ে যায়। তখন এই ভাঙা দিলের ভিতরে আল্লাহ তাআলার নূরানিয়াত সে হাসিল করতে পারে। ইশক ভালোবাসা দিয়ে তখন তার দিলটা ভরপুর উজালা তখন থাকে। আল্লামা তাকি উসমানী ভাই রফি উসমানী, ওনার বাবা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি ছেলেদেরকে নিয়ে বসে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিল। এমত অবস্থায় সম্ভবত রফি উসমানী উনি বলেছিলেন যে আমাদের মন্ত্রণালয় কিংবা অমুক জায়গায় আমাদের এক বন্ধু আছে, সেই বন্ধু আমাদেরকে কি করবে? সহযোগিতা করবে। সেই বন্ধু আমাদেরকে
সহযোগিতা করবে। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তখন সন্তানদেরকে ধমক দিয়ে বলেছিলেন যে দেখো বাবা, আমার এই 60 বছরের জিন্দেগিতে আমি দুনিয়াতে কোনো বন্ধু পাইনি, আমি দুনিয়াতে কোনো বন্ধু পাইনি। একটা বন্ধু পাইছি ফুল, আর একটা বন্ধু পেয়েছি অর্ধেক। এই দুইজন ছাড়া আমি দুনিয়াতে কোনো বন্ধু পাইনি। শত শত ছাত্র পড়িয়েছি, শত শত মানুষ আমাদের সাথে ইসলামী সম্পর্ক রাখে, কিন্তু এই দুইজন ব্যক্তির সাথে আমি বন্ধুত্বর কিছু সম্পর্ক পেয়েছি। সে হলো আমার শাইখ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আর আমার বিবি, তার সাথে একটু সামান্য একটু সম্পর্ক হয়েছে। কয় আমার বিবির সাথে সামান্য একটু সম্পর্ক হওয়ার কারণে আমি যদি 3 দিন 4 দিন 5 দিন যদি আমি বাসায় না থাকি, এই 5 দিন সে বিছানায় পিঠ লাগায় না, 5 দিন সে যায় নামাজের মুসাল্লায় সে রাত্রি কাটিয়ে দেয়। আর আমার আপনার এখানে যারা আছে, একজনের বিবি এরকম আছে, বলতে পারবেন কলিজার ভিতরে হাত দিয়ে, কিন্তু ওই বিবির জন্য আমি আর আপনি হাজারো আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করি নাই, আল্লাহ তাআলার হুকুমকে আমি ভেঙে দেই নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম বলেন, আপনি কি দেখেন না, আপনি কি দেখেন না, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, সে তার নফসকে প্রভু বানিয়েছে, সে তার নফসকে প্রভু হিসেবে গ্রহণ করেছে। আপনি কি দেখেন না আপনার উম্মতরা নফসকে সে প্রভু হিসেবে গ্রহণ করেছে। নফস বলছে যে তুমি এটা করো, ওইটা করে। আল্লাহ যেটা বলছে যে তুমি পর্দা করো, করে না। নফসে বলছে ওই জায়গা আড্ডা মারো, বেপর্দা হয়ে আড্ডা মারো, ওইটা করে। আল্লাহ বললেন যে করো, সেটাকে সে ভেঙে দিল। কিন্তু নফসে বললো যে এটা যে তুই করবি, এখন তো কিছু আনন্দ পাবি, এখন তো কিছু আনন্দ পাবি। তো নফসেরটা সে মানলো, আল্লাহ তাআলাটা মানলো না। যখন একজন ব্যক্তি এই কলিজাটা এরকম হারাম কাজ থেকে তার নফসকে সে কি করবে, বিরত রাখবে, তখন ওই চোটে তার আত্মাটা কি হবে, টুকরা টুকরা যখন হয়ে যাবে, তখন হলো এই আল্লাহ তাআলার ইশক, ভালোবাসা, মহব্বত তখন কলিজায় ঢুকবে। আর যতক্ষণ না পর্যন্ত এই কলিজায় মহব্বত ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনি নামাজে দাঁড়িয়ে থাকবেন, ফরজিয়াত আদায় হবে, কিন্তু নামাজ আপনাকে মানুষ বানাতে পারবে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, ওনার একজন শাগরেদ ছিল, তার নাম আয়াস। এই আয়াসকে বড় ভালোবাসত। তো মন্ত্রীদের ভিতরে একটু হিংসা লাগলো, কি একে এত ভালোবাসে, এতে একে মহব্বত করে কেন এত। তো এটা যখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন, তখন তার মন্ত্রীদেরকে কি করলেন, একটা খাস কামরায় ডাকলেন। ডাকার পরে এক খাদেমাকে দিয়ে কি করলেন, যে সবচেয়ে দামি যে মুক্তা সেটা আনালেন। আনানোর পরে একজন মন্ত্রীর কাছে দিলেন যে বলো এটার দাম কত। তখন সে তার সাধ্য অনুপাতে বলছে এটা দাম এত। কয়টা ভেঙে ফেলো। কয় না, আমি এত বড় গাদ্দার হই নাই যে আপনারটা খেয়ে আপনার ধনভাণ্ডারের সাথে আমি এরকম নাফরমানি করতে পারি, এটা আমি পারবো না। তাকে বাংলা দিয়ে বসিয়ে দিয়েছে। এরকম ভাবে সবাইকে যখন বলছে, কেউ ভাঙে নাই, কিন্তু সুলতান মাহমুদ গজনবীর যেই শাগরেদ আয়াস, যখন সে ওটা হাতে দিছে আর বলছে এটা কি করো, ভেঙে ফেলো, সঙ্গে সঙ্গে সে একটা বাড়ি দিছে, টুকরা টুকরা হয়ে গেছে। মন্ত্রীদের ভিতরে ওই হুল্লোড় শুরু হয়ে গেছে যে দেখছেন এরকম একজন বোকাকে আপনি এত ভালোবাসেন। তখন আয়াসকে বলেছে সুলতান মাহমুদ গজনবী যে তুমি কেমন এটা ভাঙলা। তখন বলে যে হে বাদশা, আপনি বলেন যে আপনার আদেশের দাম বেশি নাকি এই মুক্তার দাম বেশি। আমার কাছে আপনার আদেশ না, আমার কাছে আপনার আদেশ না, আপনার এক একটা চোখের ইশারা এরকম হাজারো মুক্তার চেয়ে দামি। তাই আপনার আদেশ যখন হয়েছে, আমি এত বড় নিমক হারাম হইনি যে আপনার আদেশকে ভেঙে
আমি এই একটা বস্তুকে সে কি করব, এই বস্তুর মহব্বতে আমি এই বস্তুকে ছেড়ে দিব, আপনারটা খেয়ে আমি আপনার হুকুমকে ভেঙে দিব, আমি এত বড় গাদ্দার। তখন সবার মাথা নিচের দিকে গেছে। তো দেখলাম যে আমি কেন তাকে এত ভালোবাসি, কেন তাকে আমি এত ভালোবাসি। তো আমাদের দিকে এই দৃষ্টান্তটা আমাদের দিকে একটু লাগান, যে আজকে আমরা বিবির সন্তুষ্টর জন্য অহরহ আল্লাহ তাআলার হুকুমকে আমি ভেঙে ফেলি না। সন্তানের সন্তুষ্টির জন্য হাজার এখন তো সন্তানের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কুফরি করতেও তারা দ্বিধাবোধ করে না। আর সন্তান তো দূরের কথা, এখন তো দলের নেতা এদের গোলামি করতে যায়, যা এইখানে অনেক হতে পারে এরকম আছে যে গোলামি করতে যায়, কারো বউ যে তালাক হয়ে গেছে সে নিজেও জানে না। কেমনি এটা মনে করেন আপনি যারা এই এমপি নির্বাচন যারা করে, এরা সংসদে আইন পাস করে না? সংসদে আইন পাস করে কি করে না? এদের তো ভোটাভুটির মাধ্যমেই আইনগুলো পাস হয়। যখন আপনি একজন এমপি কে ভোট দিলেন, সে যখন সেখানে চলে গেল একটা আইন পাস করবে, হ্যাঁ, যে আইনটা কোরআনের বিপক্ষেও না পক্ষেও না সেটার কথা ভিন্ন, কিন্তু এমন একটা আইন পাস করলো যে আইনটা কোরআনের সরাসরি নসের বিরুদ্ধাচরণ হলো, সরাসরি কোরআনের নসের বিরুদ্ধাচরণ হলো, আর সে যদি সেখানে ভোট দেয় যে হ্যাঁ আমি এই আইনের পক্ষে, মনে রাখেন যে তাকে ভোট দিয়েছিলেন তার বিবি তালাক। এই কারণে আদম আলাইহিস সালাম কি বলবে, যে আদম তুমি তোমার সন্তানদের মধ্যে জান্নাতি আর জাহান্নামী বাছো, জান্নাতি আর জাহান্নামী বাছো। সে বাঁচতে মানে তার মায়া লাগবে, তখন আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করতে পারবে না। তখন বলবে যে রব্বে কারীম আমি কিভাবে বাঁচবো, 99 জন জাহান্নামী আর একজন জান্নাতি হিসেবে বাঁচো। মেরে বাবা, আজকে আমরা এই দুনিয়ার কাজ করতে যাই কত চিন্তা ফিকির করি, কিন্তু এই আখিরাতের কাজ করতে যাই কতই ভাগে একবার চিন্তা ফিকির করনেওয়ালা মানুষের বড় ভাব। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাবিবাকা হাউনাল মা, হাবিবাকা হাউনাল মা, যে তোমাদের মহব্বত ভালোবাসা যেন এরকম হয় না যে তোমার এই মহব্বত আর ভালোবাসা তোমাকে আল্লাহ তাআলা নাফরমানির দিকে নিয়ে যায়। আসা আইয়াকুনা বিগাইতিকা হাউনাল মা, আসা আইয়াকুনা বিগাইতিকা হাউনাল মা, কারণ তুমি যার সাথে তুমি মহব্বত করতেছো, হতে পারে এমন একটা সময় আসবে এই বেচারাই তোমার শত্রুতে পরিণত হবে, শত্রুতে পরিণত হবে। যখন শত্রুতে পরিণত হবে, মহব্বত যখন ছিল গলায় গলায় খাতি, গলায় গলায় খাতির পেটেরটা বের করে খাওয়া, আর যখন শত্রু তোমার শত্রু হয়ে গেছে, তোমার তো সমস্ত গোপন বের, তোমার তো সমস্ত গোপন বের সে যাই না বলাইছে, এখন তোমাকে জায়গায় জায়গায় অপদস্থ করবে, তোমাকে জায়গায় জায়গায় অপদস্থ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, লাউ কুনতুম মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি, যদি দুনিয়ার মধ্যে কাউকে আমি বন্ধু বানাইতাম, লাত্তাখাযতু আবু বকরিন খালিলা, তাহলে আমি আবু বকরকে বন্ধু বানাইতাম, আবু বকরকে বন্ধু বানাইতাম। আর এই যে আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সব কিছু কুরবানি করে দিয়েছে আল্লাহ তাআলার ভালোবাসায়। সেই আবু বকরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যে আমি যদি দুনিয়ার মধ্যে বন্ধু বানাইতাম তাহলে আমি আবু বকরকে বন্ধু বানাইতাম। এখন তো আমার আপনার বন্ধু বিবি হয়ে গেছে, যার কারণে বিবির হুকুম পালন করতে যাও আমরা অহরহ আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করি। কই যতক্ষণ না পর্যন্ত তোমার এই দিলটাকে আল্লাহ তাআলার যে নাফরমানি কই এইগুলা না করে যতক্ষণ না পর্যন্ত তোমার দিলটাকে ভাঙবা, ততক্ষণ পর্যন্ত ইবাদতের প্রথম ফরজিয়াত যে মহব্বত ইশক ভালোবাসা ততক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে আসবে না। শুধু তাই না, আমাদের দাদা সাহেব বলেন
আমাদের দাদা সাহেব বলেন যে দেখো, যখন কি হয় একটা জায়গায় টর্নেডো কিংবা ঘূর্ণিঝড় হয়, যখন ওই এলাকার মানুষগুলোর ঘর বাড়িগুলো ধ্বংস হয়ে যায়, তখন সরকার বাজেট পাস করে কি করে না? তখন সরকার বাজেট পাস করে যাদের ঘর নষ্ট হয়েছে, যাদের সম্পদ নষ্ট হয়েছে, তখন সরকার কি করে? এদেরকে বাজেট পাস করে কিছু দেয়। অনুরূপভাবে যে ব্যক্তি হারাম কাজ করলো না, রাস্তায় বেপরদায় নারীর দিকে তাকাইলো না, হারাম সম্পদ সে ধরলো না, সে মিথ্যা কথা বলে ৫টা ১০টা টাকার জন্য মিথ্যা কথা বললো না, সে হারাম কাজ করলো না, এরকম চোট দিতে দিতে যখন তার এই আত্মাটা ভাঙিয়া যায়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার এই নিজামকে রক্ষার্থে দুনিয়ায় যেরকম দেখে ঘর ভেঙে গেলে সরকার কি দেয়? সরকার তাকে বাজেট দেয়। অনুরূপভাবে যে ব্যক্তি হারাম কাজ না করিয়া তার দিলকে টুকরা টুকরা করে ফেলেছে, তখন আল্লাহ তাআলা তাকে বাজেট দিয়া সেটা বাজেট দেয় হলো আল্লাহ তাআলা ওই কলিজার টুকরা টুকরা নেজার ভিতরে আল্লাহ তাআলা ইসলাম মহব্বতের ভালোবাসা দিয়ে ভরপুর করে দেয়। এই কারণে দুনিয়ার মধ্যে ভালোবাসার কেউ নাই, দুনিয়ার মধ্যে ভালোবাসার কেউ নাই। এই ইসকার ভালোবাসার কারণে আত্মাটা একমাত্র বানাইছে শুধু আল্লাহ তাআলা নিজের জন্য। তাই মেরে বাপ, আমি সন্তানকে ভালোবাসবো, বিবিকে ভালোবাসবো, সম্পদকে ভালোবাসবো, কিন্তু এই ভালোবাসাটা হতে হবে আল্লাহ তাআলার জন্য। যেন এরকম না হয় এই ভালোবাসার যে বস্তুটা সেটা যেন আমার আল্লাহ না হইয়া যায়। আল্লাহ তাআলা আমাকে সেই কথাগুলো দিল দিয়ে বুঝে আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।